ঘূর্ণিঝড় রেমাল যখন উঁকি মারছে সেই মুহূর্তে কিন্তু দীঘার ছবিটা ঠিক কি একেবারে দীঘা থেকে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘূর্ণিঝড় রেমালের মুহূর্তে দীঘার ছবি কি একেবারে মাইকিং করে প্রচার করা হচ্ছে। চলো দীঘায় ঘূর্ণিঝড়ের যে রেমালের একটা ভয়ঙ্কর আতঙ্ক রয়েছে সেই সময় দীঘার ছবিটা ঠিক কি দেখিয়ে দিচ্ছি। একেবারে মাইকিং করে প্রচার করা হচ্ছে দীঘার ছবি তোমরা দেখছো। আজকে 26 তারিখ রবিবার সকালবেলার ছবি একেবারে সরাসরি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। ঘূর্ণিঝড় রেমালের জন্য সতর্কতা একেবারে সকল নাগরিক বৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণার্থী পর্যটক বন্ধুদের কাছে প্রশাসনের তরফ থেকে বিনম্র আবেদন। আপনারা জানেন যে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় যে কোনো মুহূর্তে উত্তাল হতে পারে। তাই আপনাদের কাছে বিনম্র আবেদন প্রশাসনের পক্ষ থেকে আপনারা কেউ সমুদ্রের জলে নামবেন না, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না, অযথা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের পাশে ঘুরবেন না এবং সমুদ্রে নামবেন না। এখনো যারা আইন অমান্য করে সমুদ্রে নামছেন তাদের কাছে আমার বিনম্র আবেদন করা হচ্ছে, আপনার জীবন মূল্যবান জীবন, আপনার জীবনের ঝুঁকি নিয়ে আপনি কোনোভাবে সমুদ্রের জলে নামবেন না। আদেশ অনুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বেশ উত্তাল আর কিন্তু একেবারে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, কোনো রকম নিচে কিন্তু নামতে দেওয়া হচ্ছে না। আর সমুদ্রের উত্তাল রূপ সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একেবারে যারা ইন্ডিয়ানরা রয়েছে তারা এই নিচে রয়েছে, একেবারে দড়ি বেঁধে দেওয়া হয়েছে আর নিচে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। উত্তাল সমুদ্র কিন্তু একটা বড় বড় ঢেউ আছড়ে পড়ছে গোটা সমুদ্রে, তোমরা দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে রেমাল ঝড় কিন্তু নিম্নচাপ থেকে ঝড়ের সৃষ্টি হয়ে গেছে। আজকে রবিবারের সকালবেলার কথা তোমাদেরকে বলছি, যেটা কিন্তু আঘাত হানতে পারে বাংলাদেশ এবং সুন্দরবন এলাকায়, যেটা দক্ষিণ 24 পরগনায়, এবং সর্বোচ্চ গতিবেগ 120 মিটার এবং যখন ল্যান্ডফল হবে তখন কিন্তু 130 থেকে 135 কিলোমিটার গতিবেগে ভূভাগের উপর আছড়ে পড়তে পারে। তার প্রভাব কিন্তু দীঘার উপরেও থাকছে, অর্থাৎ দীঘাতে এই সমুদ্র উপকূলে যেটা আবহাওয়ার গতিবেগ জানা যাচ্ছে 80 কিলোমিটার মতো গতিবেগে কিন্তু বলতে পারে। তার সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কলকাতাতেও এবং 2 মেদিনীপুরেও। তার প্রভাব কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে একেবারে মেঘলা আকাশ, প্রবল উত্তাল সমুদ্র এবং তার সাথে পর্যটকও রয়েছে কিন্তু তোমাদেরকে সব মিলিয়ে একেবারে দীঘার ছবিটা কি তোমাদেরকে দেখে দিচ্ছি। একেবারে গাড়োয়ালে কিন্তু ভিড় লেগে গেছে উত্তাল সমুদ্রের ছবি দেখার জন্য। ঢেউগুলো কতটা উত্তাল দেখতে পাচ্ছ তোমরা। আর এইভাবে দড়ি বেঁধে দেওয়া হয়েছে কোনোটাই প্রচন্ড একটা ঢেউ। দেখো কতটা উত্তাল সমুদ্র, বড় ঢেউ আসছে। কোনোভাবে বাইরে কিন্তু গাঢ়লের বাইরে দিতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ সমুদ্রের নিচে কিন্তু নামা নিষেধ, মাইকিং করে প্রচার হচ্ছে। আর ঢেউগুলো কতটা উত্তাল, একেবারে বড় বড় ঢেউ আসছে, আছড়ে পড়ছে। আর গোটা আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, তার সাথে উত্তাল সমুদ্র। বিপর্যয় মোকাবিলার জন্য মাইকিং চলছে। আর একেবারে দেখতে পাচ্ছ আজকে রবিবার রয়েছে, মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিন্তু প্রচুর পর্যটক। একেবারে সকালবেলা গোটা গাড়োয়াল জুড়েই কিন্তু পর্যটকের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। বৃষ্টি হচ্ছে, কখনো হালকা কখনো মাঝারি, তার মধ্যেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই বিশেষ করে ঘূর্ণিঝড়ের সময় উত্তাল সমুদ্রের রূপ দেখার জন্য আসেন অনেকে। আর সেই জন্যই কিন্তু প্রচুর ভিড় দেখো তোমরা। আজকে রবিবার রয়েছে আর গোটা গাড়োয়াল জুড়ে যেহেতু নিচে নামতে দেওয়া হচ্ছে না, একেবারে দড়ি বেঁধে গার্ড করে দেওয়া হয়েছে নিচে, কোনোভাবেই কোনো
নামতে দেওয়া হচ্ছে না, আর মাইকিং চলছে, তোমাদেরকে সেগুলো তো দেখিয়ে দিলাম। গোটা গাড়োয়ালে ভিড়টা দেখে নাও তোমরা, আর উত্তাল সমুদ্র আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, সব মিলিয়ে কিন্তু রেমালের যে তাণ্ডব, যে ভয়ঙ্কর গতি, সেটা কিন্তু যে ল্যান্ডফলটা হবার সম্ভাবনা সেটা কিন্তু সুন্দরবনে রয়েছে। তাই দীঘাতে তার প্রভাব হয়তো পড়বে, ততটা পড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এই মুহূর্তে একেবারে দীঘার ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, রবিবারের সকালবেলার চিত্রনাটি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর দেখতে থাকো দীঘা ভিউ।